रानीर बाजार आमचाइनि कलेज परिवि टंनाय खरकसा सिकली तै नवग्राम हाई स्कुलनि खरकसा सिकली सेराइरं फ्रे समफ्रे खलाइजाकमनि पार्टी मुंग गोरोंजाक रंनो रमनानि सानमुंनो सांग्रं सालो सालथां हांकरनि एसपिनि थानि डेपुटेशन याफारका सारा भारत गणतान्त्रिक नारी समिति लाइथांनाय किसासक सालसकांग सामं सित्रा तांनाय रंनि यागरम फ्रे समफ्रे खलाइजाकमनि रानीर बाजार आमचाइनि कलेज परिवि टंनाय खरकसा सिकली आबा हाइकिन रुलिंग पार्टीनि खरकसा नेतानि यागो याकसे खुकसे खलाइजाकमनि नवग्राम हाई स्कुलनि क्लास 7 परिवि टंनाय खरकसा सिकली सेराय पार्टी मुंनि यागुलो काइनि पार्टी मुंगनो सामं सित्रा तांनाय रंनि मुंगै थानाव खलाइजाका एफआईआर फियाबा ताबुकसाक जरा केबनो रमि मान्याको पुलिस आबनि बागै सामं सित्रा तांनाय रंनो रमनानि सानमुंनो सांग्रं सालो सालथां हांकरनि एसपिनि थानि डेपुटेशन याफारका सारा भारत गणतान्त्रिक नारी समिति नारी निर्যাতনের কেস মানে শারীরিক নিগৃহীত করা হয়েছে তারা জবরদস্তি করা হয়েছে দুইটা মেয়েরই এই দুইটা মেয়ের ঘটনা নিয়েই আজকে আমরা ডেপুটেশন দিতে আইছি একটা হলো রানীবাজার বৃদ্ধিনগরে একটা মেয়েরে কলেজে পড়ুয়া মেয়েরে ওরা জবরদস্তি করছে একজন বিজেপির নেতা উনি জবরদস্তি করছেন এবং মেয়েটার এফআইআর করছে পরে এখন চাপ দিতেছে যে না এফআইআর উইথড্র করতে হইব তো আমরা এটার প্রতিবাদ করছি যে না আমরা উইথড্র করতে দিতাম না বরং অপরাধীরে যেন অভিযুক্তরে যেন কঠোর শাস্তি দেওয়া হয় এবং গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করেই যেন শাস্তি দেওয়া হয় আর দ্বিতীয় বিষয়টা হলো যে নরসিংগড়ের নবগ্রামে মোহনপুর মহকুমার ওইখানে সপ্তম শ্রেণীতে পড়ে একটা বাচ্চা মেয়েদের একজন বিজেপি নেতা তার এইভাবে জবরদস্তি করছে এবং খুব খারাপভাবে শ্লীলতাহানি করছে ওইটার প্রতিবাদেও আমরা দেখেছি যে চন্দন দাস নামে জনিত বিজেপি নেতা ওনারই যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং কঠোর শাস্তি দেওয়া হয় এটাই আমাদের এটা ঘটনা দুইটারে জানাই আমরা এসপি সাহেবের কাছে ডেপুটেশন দিতে আইছি আমাদের পশ্চিম জেলা কমিটি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরা আজকে ডেপুটেশন দেওয়া কমু যে অভিযুক্তরা যেন সহজে নিস্তার না পায় তাদের যেন গ্রেপ্তার করা হয় এবং তাদের অবিলম্বে শাস্তি ব্যবস্থা করা হয় যেন আগামী দিনে আমাদের আগরতলা শহর তথা সারা ত্রিপুরা রাজ্যে নারীরা এবং মেয়েরা ছাত্রীরা যেন রাস্তাঘাটে চলাফেরা স্কুল কলেজে যাইতে গেলে যেন তারা নির্যাতিতা না হয় তারা যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে কারণ পরিস্থিতি আমরা সবাই দেখতে পাচ্ছি নারীদের চলাফেরা করার ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রেও তাদের প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হয় ওইটার ব্যাপারেই আমরা আজকে এসপি সাহেবের সঙ্গে আমরা মিলিত হতে আইছি এবং আমাদের প্রতিবাদ এবং জানাইতে আইছি এবং উনি যেন খুব কঠোর পদক্ষেপ গ্রহণ করেন অভিযুক্তদের বিরুদ্ধে। আপনার নাম আর ডেজিগনেশনটা আপনার পরিচয়টা? আমি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পশ্চিম জেলা কমিটির সম্পাদিকা। নামটা? মিনতি বিশ্বাস। ব্যুরো রিপোর্ট চীন খরাং।